আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আমি রাসেল ইব্রাহিম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা যারা স্কুল কিংবা কলেজে শিক্ষকতা করবেন আ বা জয়েন করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আ আ জয়েন করার পরে যে আপনি বেতন পাবেন তা নয়। বেতন পাওয়ার জন্য অর্থাৎ এমপিও ভুক্ত হওয়ার জন্য আপনাকে প্রায় ৩৪ প্রকারের মতো কাগজপত্র পাঠাতে হবে। তো এক্ষেত্রে ১ম এই আপনি সতর্কতার সাথে অ্যা ৩৪ প্রকার কাগজপত্র সংগ্রহ করবেন এবং যারা এসব ব্যাপারে অভিজ্ঞ তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের সহযোগিতা নিয়ে হয়তো তাদের চা নাস্তার জন্য কিছু টাকা লাগতে পারে। এটা আসলে অস্বাভাবিক কিছু নয়। তারপর এগুলো আপনারা পাঠাবেন। আ আর যদি আপনার স্কুল কর্তৃপক্ষ স্কুল থেকে পাঠায় তাহলে সেটা অন্য কথা। পাঠানোর পর এটা উপজেলায় যাবে। উপজেলায় যাওয়ার পর এটা যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই করার পর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা দেখা যায় ফাইল ব্যাক করেন। আ যাই হোক, আর যদি আ এগুলো আপনার ফাইল যদি ঠিকঠাক মতো পাঠিয়ে থাকেন, তাহলে যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে উপজেলা থেকে এগুলো জেলা পর্যায়ে রিকমেন্ডেড করা হয় এবং জেলায় আবার আরেকবার যাচাই-বাছাই করা হয়। আ আ দেখে শুনে তারপর তারা বিভাগীয় পর্যায়ে ডিডি তে তারা এটা রিকমেন্ডেড করেন। তারপর ডিডি তে আবার এটা চেক করেন, যাচাই-বাছাই করেন। যদি প্রবলেম থাকে, অনেক সময় দেখা যায় ডিডি থেকেও ফাইল রিজেক্ট করা হয়। তো ডিডি থেকে এটা তারপর প্রোগ্রামারের কাছে পাঠানো হয়। প্রোগ্রামার আবার যাচাই-বাছাই করেন। তারপর আপনার যখন ফাইল ঠিকঠাক মতো থাকে ওখানে, তাহলে প্রোগ্রামার ডান করেন। ডান করার পর দেখা যায় আপনি এমপিওভুক্তির ক্ষেত্রে আপনি পূর্ণতা অর্জন করেন, অর্থাৎ আপনি পরবর্তী মাস থেকেই দেখা যায় বেতন পেয়ে থাকবেন। এক্ষেত্রে আপনারা আ আন্তরিকভাবে দুঃখিত। এক্ষেত্রে দেখা যায় আপনারা এখন প্রতি মাসের ১ তারিখেই, কারণ যে সিস্টেম এসেছে প্রতি মাসের ১ তারিখে আপনারা বেতন পাবেন, সেটা সম্পর্কে আমি আবার বলব। যাই হোক, আমি আপনাদের প্রতি আবারও বিশেষ অনুরোধ, আপনারা ৩৪ প্রকার কাগজপত্র সুন্দরভাবে জোগাড় করে যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে পাঠাবেন। এটা ১ম এ স্কুল থেকে পাঠাবেন উপজেলায়, উপজেলা থেকে তারপর যাবে ডিস্ট্রিক্ট জেলাতে, জেলা থেকে তারপর বিভাগীয় অঞ্চলে যাবে। তারপর যাবে এটা প্রোগ্রামারের কাছে। তারপর সেটা আপনার ফাইল যখন ডান হবে তখনই আপনি প্রতি মাসে আপনার যে কাঙ্ক্ষিত বেতন বা স্বপ্নের বেতন সেটা পাবেন। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।